গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি আমার আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ ছিল মঙ্গলবার আর মিস্টার নস্করের ছুটির দিন, তাই এখানে ঘুম থেকে উঠে উনি চা খাচ্ছেন ল্যাদ খেতে খেতে বসে বসে, আর তারপরে চলে গেছেন বাজারে। এখানে দেখো কাতলা মাছটা কেমন শ্বাস নিচ্ছে ওই পাইপ দিয়ে, ও জানেও না যে এটা একটু বাদে এই বটিতে কাটা পড়তে চলে যাবে, তো তার আগেই এখানে শ্বাস নিচ্ছে বসে বসে। আর বাজারে দেখতে পাচ্ছ কত ইলিশের মানে ছড়াছড়ি, একেবারে বাজারময় শুধু ইলিশ আর ইলিশ, ইলিশ আর ইলিশ। তো বাজার নিয়ে চলে এসেছে। তার আগে তো আমার বাড়িতে যা সবজি ছিল যা ছিল তাতে আমি কেটে ফেলেছি। ওখানে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে কুমড়ো আলু কেটে রেখেছি, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে চিংড়ি দিয়ে। আর এখানে কি মাছ নিয়ে এসেছে দেখে নিই। এখানে হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছে, আর ইলিশও নিয়ে এসেছে। এই যে ইলিশ আর কাতলা মাছ, এই দুটো মাছই নিয়ে এসেছিলো, আর চিংড়িটা আমার ফ্রিজে ছিল আর সেটাই আমি বের করে দিয়েছিলাম। আর আজকে কাতলা মাছটা বানাবো না, ইলিশটাই শুধু বানাবো। তো এখানে যে কটা নিয়ে এসেছে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়ে 4 পিস ইলিশ আমি বের করে নিয়েছি, এটাই আজকে রান্না করব। আর এখানে তো সর্ষে ইলিশ, জানো ইলিশ মানেই সর্ষে ইলিশ, কিন্তু তাই জন্য এখানে সর্ষে ইলিশই বানাচ্ছি আমি। আর 2 রকমের সর্ষে ইউজ করছি, কালো আর সাদা সর্ষে, আর একটু টক দই, কাজু, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। কাঁচা লঙ্কা আর নুনটা কিন্তু ম্যান্ডেটারি সর্ষের মধ্যে, কেননা সর্ষে শুধু বাটলে কিন্তু তেতো হয়ে যায়। তো যারা জানো না তারা কিন্তু জেনে নাও, যখনই সর্ষে বাটবে অবশ্যই কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটবে, তাহলে তিতোটা আর হবে না। আর সেই পেস্টটা করে নিয়ে আমি এখানে কাঁচাই মশলাটা এরকমভাবে মাখিয়ে নিচ্ছি, নুন আর হলুদ একটু অ্যাড করে, কারণ এটা আমি কাঁচা ভাপা বানাবো আজকে। তো তাই এখানে সামান্যই নুন ইউজ করেছি, কেননা ইলিশ মাছে কিন্তু অলরেডি নুন থাকে, নোনা মাছ এটা। তো এখানে দেখো ভাপা আমার হয়ে গেছে, রেডি। তো জাস্ট আমি গরম জল কড়াইয়ের মধ্যে দিয়ে আর মাছটা বসিয়ে দিয়েছিলাম বাটির মধ্যে করে নিয়ে, তাই ভাপা হয়ে গেছে। আর এখানে আমার লাঞ্চের থালাও রেডি হয়ে গেছে, যেখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা বললাম করেছি, আর এই কলমি শাক ভাজাটা গতকালের ছিল, সেটা গরম করে নিয়েছিলাম। আর এখানে পুঁই শাক চচ্চড়ি আর সর্ষে ইলিশ নিয়ে আমি কিন্তু এখানে খেতে বসে পড়েছি। আর আমি একটা থালার মধ্যেই সব তরকারি একসাথে নিয়ে নিই, ও মোটামুটি আমার বাটিতে এভাবে নিয়ে নাও আবার নিয়ে বসো একদম আমার পছন্দ না, তাই আমার একটা থালার মধ্যে আমার যা নেওয়ার আমি নিয়ে টেবিলে বসে পড়ি। তো তারপরে খেয়ে দিয়ে উপরে এসে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তো এত সুন্দর দেখতে লাগছে, মানে এত অপূর্ব দেখতে লাগে না, মনে হয় জানালার পাশে সারাক্ষণ বসে থাকি। এত মানে একটা আলাদাই ফিলিং এটা, এতটা একটা মানে পিসফুল ফিলিং, মানে মনে হয় যেন কোথাও না গিয়ে জাস্ট এটাকে একটা মানে এই ফিলিংটা শুধু নিতে ইচ্ছা করে বসে বসে। তো ছোটোবেলায় কিন্তু ভীষণ মজা হতো বৃষ্টি নামলে, যেটা এখনও পর্যন্ত হয় আমার। আর আজকে সন্ধ্যাবেলা ভাবলাম একটু সুজির হালুয়া বানাবো, আর বাড়িতে যে প্যাকেটে সুজিটা ছিল দেখি বের করে তার মধ্যে আবার পোকা, তো তাই একটু থালার মধ্যেটা নিয়ে বেছে নিচ্ছিলাম পোকাটা। তারপরে এভাবে কড়াইয়ের মধ্যে নিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এটাকে আবার লাল লাল করে ভাজতে হবে, লাল লাল করে না ভাজলে আমার বাড়িতে আবার কেউ খাবেন না, যদি সাদা দেখে তাহলে কেউ খাবেই না। এরকম লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে বানালে তবেই তারা খাবে। তো এরকম ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আমি জল অ্যাড করে দিয়েছি, একটু জল শুকিয়ে নিতেই তেজপাতা আর চিনি অ্যাড করে দিয়েছি। আর এখানে একটু এলাচ দিলে ভালো হতো, কিন্তু আমার এলাচটা না ফুরিয়ে গেছিলো, সেই জন্য আমি এলাচটা দিতে পারিনি, শুধু ওই তেজপাতা আর চিনি আর সামান্য নুন দিয়ে সুজির হালুয়াটা বানিয়েছিলাম। আর রাতে আমি এখানে এই কাঁকরোল আর আলু ভাজা করছি রুটি দিয়ে খাবো বলে, আর যার মধ্যে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। যে কোনো ভাজা
একসাথেই যদি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা একটু দেওয়া যায় তাহলে কিন্তু একটা আলাদাই স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল মতো লাগে ভাজাটা খেতে। আর যদি কেউ লঙ্কা এমনি আলাদাভাবে খেয়ে থাকো তাহলে কিন্তু ওই ভাজা লঙ্কাটাই কামড়ে কামড়ে খাওয়া যায়, তাহলে কিন্তু আলাদাই একটা টেস্ট আসে। এখানে আমি হালুয়াটা বানানোর পরে এ বাটিতে একটু ঢেলে নিলাম, আমার শ্বশুর শাশুড়ি ওখানে ঘরে আছে, সেখানে একটু দিয়ে এলাম, ওরা খাবে। আর এখানে তো এই যে আমার শ্বশুরের সাথে তিন্নি এখন খেলা করছে। ওরা এই সময়টা আমি রান্না করি, তো তখন তিন্নি ও দাদু ঠাকুমার কাছেই থাকে, এভাবে খেলা করে। আর তারপর আমরা রাতের খাবার খেয়ে উপরে চলে এসেছি, এবার আমাদের শোয়ার পালা। আর তোমরা জানোই রাত্রেবেলায় যত খেলা পায় তিন্নি, তো তাই এইভাবে খেলা করছে। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা রইলো তোমাদের জন্য। আর আমার ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই তোমাদের সাপোর্টের কিন্তু খুবই প্রয়োজন। তা তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। কেমন? টাটা, ভালো থেকো।